ইসরায়েলের আকাশে হঠাৎ সাইরেন বাজে, মানুষ ছুটছে আশ্রয়ের খোঁজে। একটি শক্তিশালী মিসাইল আঘাত হানে ইসরায়েলের এক গুরুত্বপূর্ণ ঘাঁটিতে। এই হামলা করেছে ইয়েমেনের যোদ্ধারা, বলেছে এটা গাজার জন্য প্রতিশোধ। রাতের আঁধারে এই বিস্ফোরণ শুধু একটি ঘাঁটি নয়, কাঁপিয়ে দিয়েছে গোটা দেশকে। এই হামলার মানে কি বার্তা দিতে চাইছে ইয়েমেন? চলুন দেখে নেই পুরো ঘটনা। ইতিমধ্যেই দাবানলের ভয়াবহতায় বিপর্যস্ত ইসরায়েল এবার সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায় শিকার হলো। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা এক অভূতপূর্ব হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়ে কাঁপিয়ে তুলেছে ইসরায়েলের একটি কৌশলগত সামরিক ঘাঁটি। এই হামলার লক্ষ্য ছিল উত্তর ইসরায়েলের হাইফার পূর্বে অবস্থিত রামাত ডেভিড বিমান ঘাঁটি, যেখানে F-16 যুদ্ধ বিমান সহ অন্যান্য অভিযানে ব্যবহৃত বিমান রাখা থাকে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি জানায়, এই হামলার পর বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইট স্থগিত করা হয়েছে। বিশ্লেষকরা বলেন, যদি ইয়েমেনি বাহিনীর দাবি সত্য হয় তবে এটি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত চ্যালেঞ্জ। কারণ রামাত ডেভিড ঘাঁটি ইসরায়েলের অন্যতম পুরানো এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি, যা লেবানন সিরিয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য ব্যবহৃত।